কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দিনটি ছিল হচ্ছে শুক্রবার। শুক্রবার আসলে আমরা দুজন ঘুরতে যাই। শুক্রবার না, আমরা যখন সময় পাই তখনই আমরা দুজন অনেক ঘুরি। আর আমাদের বের হওয়া হয় হয়তো বা সন্ধ্যার সময়, না হলে রাত্রিবেলা। কোনোদিনও দিনের বেলা আমরা দুজন বেরোতে পারলাম না। যেই দিনই ডিসাইড করবো যে দুজন ঘুরতে যাব, কোনো প্রবলেম দেখা দিবে, না হয় ওয়েদার ভালো থাকবে না বা বৃষ্টি থাকবে, তাই আমাদের বেরোতে বেরোতে রাত বা সন্ধ্যা হয়। রাত্রিবেলায় ঘুরতে বেশি ভালো লাগে। কার কার রাত্রিবেলা ঘুরতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সাটুরিয়া শ্বশুর বাড়ি। ওইটা আবার আমার শ্বশুর বাড়ি ভাইবেন না, এটা হচ্ছে সবারই শ্বশুর বাড়ি। চাপোলা শ্বশুর বাড়ি কোন ওপেনিং হয়েছে সাটুরিয়াতে। আমাদের মোড চেঞ্জ হওয়ার পরে আমরা গেলাম হচ্ছে বেউথা। গঞ্জবাসীদের ঘোরার জন্য সুন্দর একটা জায়গা। এখানে সবসময় অনেক ভিড় লেগে থাকে। বিকেল বা রাত হলে কে ফ্যামিলির সাথে আসে বা অনেকেই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে আসে এখানে। আমাদেরও প্রায় সময় এখানেই আসা হয়। আমার ফ্রেন্ডদের সাথে এখানে বেশি যাওয়া হয়। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম বেউথা ব্রিজে। আর ব্রিজের দুই সাইডে কিন্তু অনেক খাবার জিনিস বসে। ঝালমুড়ি, ফুচকা, মাখা, আনারস মাখা, চীনা বাদাম ভাজা, আরো অনেক রকম ভাজার আইটেম পাওয়া যায় এখানে। তারপর আমরা দুজন মিলে আমবাগানে গেছি। অনেক লোকজন ছিল, বসার কোনো জায়গায় ছিল না। পরে ওখান থেকে বেরিয়ে ফড়ি স্টেশনে 1800-তে চলে গেছিলাম। কপাল খারাপ থাকার কারণে ভালো বসার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না, কারণ ওই দিন শুক্রবার থাকার কারণে লোকজন অনেক বেশি ছিল। টেক রেস্টুরেন্টে অনেক ভিড় ছিল। তো শুক্রবার দিন সব জায়গায় অনেক লোকজন থাকে, পার্কে, রেস্টুরেন্টে বা সব জায়গায় অনেক লোকজন বেশি থাকে। তারপর ওখানে কিছুক্ষণ ঘুরলাম। বসার প্লেস না পেয়ে বিতে চলে গেছিলাম। বিতে আমাদের প্রায় সময় যাওয়া হয়। এখানকার খাবার আর ডেকোরেশনের কথা আর কি বা বলবো, সবাই জানো এখানকার খাবারের মান বরাবরই অনেক ভালো। মানিকগঞ্জে থাকো বা মানিকগঞ্জের আশেপাশে থাকো, বেউথা ঘুরতে আসো, তারা অবশ্যই রেস্টুরেন্টটি চিনে থাকবা। কথা বলতে আমি আজকে নিজেই জানি না যে আমি ঘুরতে যাব, কারণ আমরা দুইজন ছিলাম দুই জায়গায়। আমি ছিলাম আমাদের বাসায়, আসিফ ছিল আসিফদের বাসায়। আসিফের সাথে একটু ঝগড়া হয়েছিল, ওর সাথে সারাদিন কোনো কথা বলি নাই। তারপর দেখি বিকেল বেলা আমাদের বাসায় আসতেও, আর এসে বলতেছে রেডি হও, ঘুরতে যাব। পর অনেক রিকোয়েস্ট করার পর রেডি হয়েছি এবং ঘুরতে বের হয়েছি। একটু রাগ করার জন্য যে এত সুন্দর জায়গায় ঘুরতে আসা যায় বা খাবার খাওয়া যায়, তাহলে তো এমন রাগ প্রত্যেক দিনই করা দরকার। তাই ভাবছি কিছুদিন পর পর রাগ করবো আর ঘুরতে যাবো, রেস্টুরেন্টে খেতে যাবো। তোমরা কি বলো গাইজ? আইডিয়াটা কিন্তু অনেক দারুণ, তোমরা ট্রাই করে দেখতে পারো মাঝে মাঝে। আমি মেনু কার্ড দেখতেছিলাম কি কি অর্ডার দিব। তারপরে এই কাপল কম্বোটা অর্ডার দেই। এই কম্বোটার প্রাইস ছিল মাত্র 620 টাকা। খাবারের আইটেমে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন মোমো, ভেজিটেবল, চিকেন ফ্রাই, আর একটা খাবার ছিল ওইটার নাম আমার মনে নেই। অর্ডার দেওয়ার পরে আমরা বসেছিলাম। পরে এই কিউট দুইটা বিড়ালের ছানার সাথে দেখা যা ছিল, দুইটাকে ধরে আদর করি, কিন্তু ওদের ধরা যাইতেছিল না, ওরা আমাকে দেখে পালাইতেছিল। আসতে লেট করতেছিল, তাই ভিডিও করতেছিলাম, পিক তুলতেছিলাম। এখানে আসলে প্রায় ছাদে যেয়ে বসি, কারণ ছাদের ডেকোরেশন গুলো আমার খুব ভালো লাগে। লাইটিং করা ছিল, হালকা হালকা বাতাস আসতেছিল। রাত্রেবেলা আউটডোরে বেশি ভালো লাগে। খাবার আসতে অনেক লেট করতেছিল, আর এদিকেও আসিফ একটু অসুস্থ হয়ে পড়ছিল। ওর নাকি গ্যাস্ট্রিকে অনেক চাপ দিছিল, তার জন্য বুক ব্যথা করতেছিল। আর হ্যাঁ গাইস, তোমাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও করি, সবাই মিলে একটু সাপোর্ট করো। তাদের একটা লাইক কমেন্ট আমাদের মনোবল বাড়িয়ে দেয়, ভিডিও করার আগ্রহটাও অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই বলতেছি তোমরা সবাই মিলে একটু বেশি বেশি সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। আর যে যে আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। পর দেখি আমাদের পার্সেল রেডি করে আমাদের ডাকতেছে। সুস্থ হয়ে পড়ার কারণে, বেশি রাত হয়ে যাওয়ার কারণে খাবার পার্সেল করে নিই। পর আমাকে বাইরে দাঁড় করে রেখে বিল দিতে যায়, পার্সেলটা নিতে যায়। তারাটা আমাকে লাগিয়ে দিয়েও কোনো লাভ হলো না, উল্টা লস হইলো। তারপর পার্সেলটা এনে আমার হাতে দিল। বেচারাটা খুবই খারাপ লাগতেছিল, তাই আবার আমাকে দাঁড় করে রেখে ইনো আনতে গেছিল। তারপর আমরা বাড়ি ফিরতেছিলাম। রাত্রিবেলা এই রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগে। ওই দিন হচ্ছে স্টেডিয়ামের মাঠে খেলা ছিল, তাই অনেক লোকজন ছিল দেখলাম। আর ওই দিনকে আমাদের বাসায় ফিরতে অনেক লেট হয়ে গেছিল। আম্মু টেনশন করতেছিল আর বারবার ফোন দিতেছিল। সব মায়েরা হয়তো বা এমনই হয়।
ছেলে মেয়ে যত বড়ই হোক না কেন, কোথাও গেলে অনেক টেনশন করে। বিশেষ করে আমার আম্মু কোথাও গেলেও বারবার ফোন দেয়, আর দূরে গেলে তো কোনো কথাই নাই। পর আমরা বাসায় এসে পড়ছি, বাসায় এসে প্যাকিং গুলো খুলে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। প্ল্যান বির খাবারের কথা আর কি বলবো, বরাবরই ওনাদের খাবার আমার কাছে খুবই ভালো লাগে। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শুরু করে দিছি, তারপর আসিফকে খাই দিতেছি। আর আসিফের কাছে ওই খাবারগুলো অনেক ভালো লাগছে। 4 পিস চিকেন মোমো ছিল আর 2টা সস ছিল। চিকেন মোমোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বেশি একটা ভালো লাগতেছিল না, কিন্তু গরম গরম খেতে পারলে অনেক ভালো লাগতো। ওগুলো খাবারই টেস্ট করে দেখলাম, সবগুলো খাবারই অনেক ভালো ছিল।